ফল অফ এফ কি হবে? ফলো অফ এফ হবে ফার্স্ট অফ এফ হবে ফলো অফ এফ এফ আছে হলো এইখানে, ফলো অফ এফ হবে ফার্স্ট অফ টি প্রাইম, ফার্স্ট অফ টি প্রাইম, ফার্স্ট অফ টি প্রাইম। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ টি প্রাইম, ফার্স্ট অফ টি প্রাইম কত? ফার্স্ট অফ টি প্রাইম হলো এই যে এটা। সো এখানে দেখো আবার একটু গ্যাঞ্জাম আছে। সো স্টারটা আমি বসাই দিতে পারবো, কিন্তু এপসাইলনটা বসাতে পারবো না। সো এইবার টি প্রাইমে যদি এপসাইলনটা বসাই দাও, টি প্রাইমে এপসাইলনটা বসাই দিলে কি হবে? এফ এর যে ফলো, সো এফ এর ফলো এখন কি হবে? টি না? জি, কারণ এফ এর পরে কেউ নাই, এপসাইলন মানে ফাঁকা, সো টি বসবে। তাহলে টি এর ফলো কে কে আছে? টি এর ফলো এই যে কোথায় টি এর ফলো আছে, এই যে এইগুলা প্লাস ডলার আর এই ব্র্যাকেট, ওইটাই কপি হয়ে যাবে। রাইট, এই যে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখাবো। আরেকটা ছোট উদাহরণ দেখাই, ঠিক আছে? জি স্যার। মানে যেটা হলো ফার্স্ট, মানে আমি যে রুলগুলো মুখে বলতেছি এগুলো একটু খাতা লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ধরেন আছে বিডি or সিবি, এখানে আছে বি থেকে এ বি or এপসাইলন, এখানে আছে সি থেকে সি সি or এপসাইলন। আচ্ছা, তাহলে ফার্স্ট গুলা বের করি আমরা, ঠিক আছে? তাহলে এস এর ফার্স্ট কি হবে? এই বি, বাট এই বি তো একটা নন টার্মিনাল, তাহলে আমি কোথায় যাব? এই বি তে যাব, তাই না? হ্যাঁ, তাহলে এই বি তে যাব না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই বি এর ফার্স্ট কে? এই স্মল এ, তাহলে এই যে এ পেয়ে গেলাম, তাই তো? তারপর এস এর আবার আরেকটা কি আছে? এস এর আরেকটা ফার্স্ট হলো এই যে এই সি, এই সি আবার কে? এইখানে আসছে, স্যার তাই না? হ্যাঁ, সো এই সি এর ফার্স্ট কে? এই ছোট সিটা। আচ্ছা, এখানে আরেকটু কাহিনী আছে, দেখেন এই বি এর আবার আইটা ফার্স্ট কি? এপসাইলন না? হ্যাঁ, দাঁড়াও আমি এটা একটু সিরিয়ালি ফার্স্টে ধরো এই এস এর ফার্স্ট হলো এই বিটা, তাহলে এই বিটা এখন যেহেতু আমার নন টার্মিনাল, তাহলে এই বিতে আবার যাওয়া লাগবে। এই বি এর ফার্স্ট কে? এ, এই এ লিখলাম, ঠিক আছে? আবার এই বি এর আরেকটা ফার্স্ট কি? এপসাইলন না? জি স্যার, অ্যাবসলিউট। সো এপসাইলনটা যদি এই বি তে বসাই দাও, তাহলে তুমি কি পাবা? ফাঁকা হয়ে গেল এটা, তাহলে থাকবে ডি, তাহলে ডি পেলাম আবার কমা। আবার দেখো এই এস এর ফার্স্ট হলো এই সি, তাহলে এই সি কিন্তু আবার নন টার্মিনাল, তাহলে আমি আবার এই সিতে যাব, তাহলে এই সি এর ফার্স্ট হলো কি? আমার স্মল সি। আবার এই সি এ কিন্তু আবার কি আছে? এপসাইলন আছে, সো এপসাইলনটা এই সি তে বসাই দাও, এটা ফাঁকা হয়ে গেল, তাহলে কি রইলো? বি, তাহলে কমা বি। বুঝে গেছে? তাহলে এই যে এ ডি সি বি আছে আমার এখানে ফার্স্ট, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দেন বি এরটা বের করি। বি এর ফার্স্ট একদম ইজি, এ দেওয়া আছে আর এপসাইলন দেওয়া আছে, এটা তো একদম সহজ, এ কমা এপসাইলন
আর সি এরটাও দেওয়া আছে স্মল সি আর হলো এপসাইলন। আমি ওই রেকর্ডিংটা আপনাদের দিয়ে দিব, দুটো রেকর্ডিং পর পর দেখলে ইজি লাগবে। আচ্ছা, দেন ফলো। সো ফলো অফ এস, সো ফলো অফ এস, তাহলে এস ডান পাশে কোথায় কোথায় আছে? কোথাও নাই, তাই না? না স্যার নাই। কিন্তু আমি কিন্তু বলছিলাম ফার্স্ট স্টেটটার জন্য অলওয়েজ আমি একটা ডলার ইউজ করব, ডলার ইউজ করে থামাই দিলাম, আর কোথাও যেহেতু নাই সমস্যা নেই। দেন দেখো আমি এই যে বি এর জন্য ফলো ব্যাক করব। সো বি কোথায় কোথায় আছে? এই যে একটা বি আছে, তাই তো? বি এর ফলো কে? ডি। ডি আছে। বি এর ফলো ডি। আবার দেখো এখানে একটা বি আছে, এই বি এর পরে কেউ নাই, তাহলে কি হবে? বি যেখান থেকে আসছে, সো বি এর ফলো তো আমি অলরেডি জানি ডি আছে, তো একই জিনিস, সেটা কিন্তু বারবার লেখা লাগে না। আচ্ছা, তারপর কি রইলো? তারপর রইলো সি। সি কোথায় কোথায় আছে? এই যে একটা সি আছে এখানে, তার ফলো আছে বি। আর কি কোথাও আছে? এই যে আরেকটা সি আছে, এই সি এর ফলো কি? এই সি এর পরেও কেউ নাই। হ্যাঁ, এই যে এই সি আছে। না না, এপসাইলন তো অর এর পরে, এপসাইলন না। এই সি এর পরে কিন্তু কেউ নাই, ওই এই সি থেকে আসতেছে, সো এই সি এর ফলো অলরেডি বি পাইছি, তো এখানে কিন্তু এটা বুঝছি। স্যার আপনি বললেন প্রথম ডলার সাইন হবে স্যার, তো পরের দুটো তো হলো না ডলার সাইন। পরে দুটো হবে না, প্রথম সব সময় মানে যদি তোমার কপি হয়ে যায় তখনই শুধুমাত্র ডলার সাইন আইটা দিবা, নালে দরকার নেই। জি স্যার। স্যার প্রথম ফার্স্টটা আবার একটু বলেন। ফার্স্ট প্রথমটা, প্রথম ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট প্রথমটা ফলো না। ফার্স্ট এই যে এস না, এস এর জন্য শুরুতে চোখ বন্ধ করে একটা ডলার দিয়ে দিবা। না না, ফলোর কথা বলতেছি না, মানে ফার্স্টের ফার্স্ট, এটা প্রথম ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো দেখো এই যে এস এর জন্য ফার্স্ট কি আসতেছে? এই বি না? জি। সো বি তো আমার একটা নন টার্মিনাল, আমি তো বি লিখতে পারবো না, না, সো আমি এই বি তে যাব। সো এই বি এর ফার্স্ট কি আসছে? এ, আর হলো এপসাইলন। হ্যাঁ, তাই তো? এ লিখে দিলাম। এখন এপসাইলনটা তুমি যেখান থেকে আসছে এই বি তে বসায় দাও। এপসাইলন বসায় দিলে কি হয়? এটা গায়েব হয়ে যেতেছে না? গায়েব হয়ে যায়। হ্যাঁ, তাহলে বাকি রইলো কি? ডি। তাহলে ডি হলো তোমার ফার্স্ট, এই যে ডি বসাই দিলাম। আবার এস এর আরেকটা ফার্স্ট কি হবে? সি। তাহলে সি দেখো এই যে এখানে আসছো, সি এর ফার্স্ট হলো সি, আরেকটা হলো এপসাইলন। সো এপসাইলনটা সি এর মধ্যে বসায় দাও, গায়েব হয়ে গেল, বাকি রইলো বি। তাহলে এ ডি সি বি। বুঝতে পারছো? জি জি। আচ্ছা, সো এইগুলো দেখলে আমার মনে করে হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখাবো। জি স্যার দেখান স্যার একটা। আরেকটা দেখাই। এই ভাইয়া, আচ্ছা, সো দেখো এস এর ফার্স্ট কে হবে বলো তোমরা? চাইলে ফার্স্ট হবে এ, ছোট স্মল এ, তাই না? স্মল এ। আচ্ছা, তারপর এ এর ফার্স্ট কে হবে? এর ফার্স্ট হচ্ছে সি আর এপসাইলন। এপসাইলন। তারপর বি এর ফার্স্ট কে হবে? ডি আর এপসাইলন। ডি আর এপসাইলন, গুড। আচ্ছা, এস এর ফলো কে হবে বলো তো? ফার্স্টে তো একটা আমার ডলার বসাই দিব, শুধুমাত্র ডলারই, শুধুমাত্র ডলার, আর কোনো এস নাই, তাহলে আমার ডলারই হবে। ওকে, এ এর ফার্স্ট কে হবে? এর ফার্স্ট হচ্ছে গিয়া কি হবে? এর ফলো হচ্ছে গিয়া এখানে বি। বি তো নন টার্মিনাল। হ্যাঁ, তাহলে কি করব? ওখানে ফার্স্ট বের করতে হবে, বি এর ফার্স্ট বের করব। সো বি এর ফার্স্ট কত আছে? ডি আর এপসাইলন। ঝামেলা হইলো এপসাইলন বসাতে পারবো না, এপসাইলন বসাইতে পারবো না, ডি টা বসাইলাম। তাহলে বি এর মধ্যে এপসাইলন বসাইলে ফলো কে বাকি রইলো? ফলো বাকি হলো সি। সি টা বসাই দিতে হবে। সি তো নন টার্মিনাল না, ওটা ছোট হাতের সি।
হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আইটা বি বসাই দিলাম, তাহলে কি বসবে? এখন আমরা কি করছি, বি, বি এর পরে ফলো হচ্ছে গিয়া বি, ওটাও তো বি বসবে, বি। হ্যাঁ, তাহলে আমার বসবে এখানে বি। বি। আচ্ছা, তাহলে আমার এই যে এটার বি এর ফলো কি হবে? বি এর ফলো হচ্ছে গিয়া এটা ইজি, দেখো। বি এর ফলো হচ্ছে গিয়া বি। রাইট, এই তো, তাহলে তো বুঝছোই। বি। ঠিক আছে, এই হলো ফার্স্ট এন্ড ফলো, তোমাদের সিলেবাস শেষ। ফার্স্ট এন্ড ফলো থাকবে, ইনফিক্স টু পোস্টফিক্স কোডও থাকবে, সিমুলেশনও থাকবে, পোস্টফিক্স ইভালুয়েশন কোডও থাকবে, সিমুলেশনও থাকবে। আরেকটা পড়াইছিলাম কি জানি, আর জানি কি পড়াইলাম, ওকে। আচ্ছা, আমি তোমাদের সিলেবাসগুলো লিখে দিব না, ঠিক আছে? ওকে, ক্লাস শেষ, ডান। ওকে স্যার। স্যার প্রেজেন্ট হবে? প্রেজেন্ট হবে না। ওকে স্যার, আসসালামু আলাইকুম।